রাজকুমারী বললেই আমাদের চোখে ভেসে ওঠে ঝলমলে প্রাসাদ, দামি গয়না আর সুখের এক জীবন। কিন্তু ইতিহাসের পাতা উল্টেলে বা রূপকথার গভীরে তাকালে দেখা যায় এই সোনার খাঁচায় বন্দি জীবনগুলো প্রায় বিষণ্ণতায় ভরা ছিল। একজন রাজকুমারীর জীবনের লুকানো দুঃখের গল্পগুলো সাধারণত এই কয়েকটি বিষয়ের চারপাশে ঘোরে। ১. স্বাধীনতার অভাব ও সোনার খাঁচা। রাজকুমারীদের জীবন ছিল কঠোর নিয়মে বাঁধা। তারা কোথায় যাবে, কার সাথে কথা বলবে, সবই নির্ধারিত থাকত। সাধারণ মানুষের মতো খোলা আকাশে ঘুরে বেড়ানো বা নিজের ইচ্ছে মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার তাদের প্রায়ই থাকত না। তাদের জীবন ছিল অনেকটা সোনার খাঁচায় বন্দি পাখির মতো। ২. রাজনৈতিক দাবার ঘুঁটি। প্রাচীনকালে রাজকুমারীদের অনেক সময় দুই রাজ্যের মধ্যে শান্তি বজায় রাখার জন্য উপহার হিসেবে ব্যবহার করা হতো। নিজের ইচ্ছার বিরুদ্ধে সম্পূর্ণ অপরিচিত কোনো রাজ্যের বৃদ্ধ রাজা না নিষ্ঠুর কোনো রাজপুত্রের সাথে তাদের বিয়ে দেওয়া হতো। এই বিসর্জনকে বলা হতো রাজনৈতিক সন্ধি, যেখানে মেয়েটির চোখের জলের কোনো দাম ছিল না। ৩. একাকিত্ব ও ষড়যন্ত্র। প্রাসাদের চাকচিক্যের আড়ালে থাকত চরম একাকিত্ব। চারপাশের মানুষগুলো সবসময় তোষামত করলেও প্রকৃত বন্ধু পাওয়া ছিল দুষ্কর। ক্ষমতার লোভে নিজের আত্মীয় স্বজনরাই অনেক সময় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। বিষ প্রয়োগ বা গুপ্ত হত্যার ভয়ে তারা সবসময় আতঙ্কিত থাকত। ৪. রূপকথার নিষ্ঠুর বাস্তবতা। আমরা রূপকথায় দেখি রাজকুমারীরা শেষ পর্যন্ত সুখে থাকে, কিন্তু বাস্তবে অনেক রাজকুমারীর গল্প ট্র্যাজিক। যেমন ফ্রান্সের মারি আতোয়ানেত, যাকে বিলাসিতার প্রতীক মনে করা হয়, কিন্তু তার শেষ জীবন কেটেছিল চরম অবমাননা আর বিয়োগান্তক মৃত্যুর মধ্য দিয়ে। রাশিয়ার রাজকুমারী আনাস্তাসিয়া, যার পুরো পরিবারকে এক রাতে হত্যা করা হয়েছিল এবং তিনি দীর্ঘকাল নিখোঁজ ছিলেন। বাইরে থেকে যা রাজপ্রাসাদ, ভেতর থেকে তা অনেক সময় এক নিঃসঙ্গ কারাগার। রাজকুমারীদের এই দুঃখের গল্পগুলো আমাদের শেখায় যে প্রচুর ধন সম্পদ আর ক্ষমতা থাকলেই মানুষ সুখী হয় না। মানসিক শান্তি আর স্বাধীনতার মূল্য সবকিছুর ঊর্ধ্বে।